হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার রেসিপি। আজকে আমি পুঁই শাক দিয়ে দুইটা নিরামিষ রেসিপি বানাম। আজকের রেসিপি ছোটো বাচ্চাদের জন্য। ছোটো মানে ধরেন 3 বছর 4 বছর এরকম ছোটো বাচ্চাদের জন্য। এই যে পুঁই শাক ভাজি বানাইতেছি। প্রথমে পুঁই শাক দিয়ে দিলাম, এখন অল্প পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন অল্প সময় নাড়ুমু, তারপরে এনে দিয়ে দিমু পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর দুইটা কাঁচা লঙ্কা ফাইলা দিয়ে দিমু। ঝালের পরিমাণটা একদমই কম দিমু, কারণ ছোটো বাচ্চা খাইতে পারবে না। ঝাল কম হইলে শাক অল্প বেশি বেশি খাইবার পারবো, কারণ শাক বেশি খাওয়া দরকার বাচ্চাগো। অ্যাকচুয়ালি বড় মানুষেরও খুব দরকার। বড় মানুষে কোনো বস্তু শরীরের পক্ষে ভালো বলে শুনলে সেই বস্তুটা ভালো না লাগলেও খাইবে নিকাল ট্রাই করে, কিন্তু ছোটো বাচ্চারা তো তা না। ছোটো বাচ্চাগো বেলেগ বেলেগ ধরনের বানিয়ে দিলে হে তারা খাইব। ওই জন্যে আমি বেলেগ বেলেগ ধরনের বানিয়ে দিবা নিকাল ট্রাই করতেছি। এই যে শাক ভাজি প্রায় ওই আইছে, এখন ভালো করে নাড়ুমো যাতে দলা দলা হইয়া না থাকে, একদম যাতে জর্জরা হয় ভাজাটা। এখন ফুরন দিয়ে দিমু, অল্প মিঠা তেল দিয়ে দিলাম আর অল্প রসুন কুচি দিয়ে দিলাম। এই যে শাক ভাজি হইয়া গেছে। এখন পুঁই শাক দিয়ে, পুঁই শাকের ডাঁটা দিয়ে আর বেগুন দিয়ে নিরামিষ ঝোল বানামো। তার জন্য এই যে কড়াই গরম হবার দিছি, এনে মিঠা তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি অল্প সময় ভাজুমো। এখন এনে পুঁই শাকের ডাঁটা আর একটা বেগুন দিয়ে দিলাম, তাইতে অল্প সময় নাড়ুমো। এখন এনে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। অল্প একটু হালদি পাউডার দিলাম। মশলা একদমই কম দিন, কারণ বাচ্চাদের জন্য বানাইতেছি। আর অল্প একটু ধনিয়া পাউডার দিলাম আর অল্প জিরা পাউডার দিলাম। আর দুইটা কাঁচামরিচ বাইটে নিচ্ছি, এই কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্স করতেছি আর অল্প সময় ভাজুন, ভালো করে মিক্স করে। ভাজা হয়েছে, এখন এনে অল্প একটু পানি দিয়ে দিন। পানি দিয়ে ভালো করে মিক্স করুন। মিক্স করে ঢাকনাতে ডাইকে অল্প সময় কুক করুন। এই যে ঢাকনা গুছিয়ে দেখি পানি শুকিয়ে গেছে, এখন অল্প নাড়ুন। এখন আবার অল্প পানি দিয়ে দিন। পানি দিয়ে আবার ঢাকনাতে ডাইকে 7 থেকে 8 মিনিট মিডিয়াম আছে কুক করুন। কুক করার পরে সবজির ফাইনাল লুক এরকম হয়েছে।